এবং টেক্সট সব এক জায়গায় আসে। লোগোটা এবং টেক্সট এক জায়গায় আসে? হ্যাঁ, ঠিক মাঝখানে আসে। স্ক্রিন শেয়ার করুন, দেখেন। আচ্ছা, দেখাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই দেখেন তো কে প্রবলেমটা সলভ করে দিতে পারে। স্যার ওটা আপনি এখন পর্যন্ত শেখানি নাই, ওটা স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম, প্রবলেম আমারও ছিল। আবির মাহমুদ স্যার বললো তো ওটা এখন আমাদের শেখানি না, ওই যে ডেস্কটপে তারপরে কম্পিউটার ল্যাপটপে যে একটা সাপোর্ট খায় না, ওই সাপোর্টটাই হচ্ছে না, ওটা নতুন করে শেখাতে হবে। স্যার এটা তো রেসপন্সিভ মনে করা লাগবে, নাহলে তো রেসপন্সিভ না করলে এটা তো ভাঙিয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা আমারও প্রবলেম হয়েছিল। ফুল স্ক্রিন ঠিক আছে তো, এই যে এটা ভেঙে যায় স্যার। রেসপন্সিভ ইস্যুস তাহলে। রেসপন্সিভ না, যার কারণে এটা ভেঙে যাচ্ছে আর কি, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে স্যার, এখন জানি না। ভেঙে যাচ্ছে রেসপন্সিভের জন্য। রেসপন্সিভ ক্লাস আমরা এখনো করি নাই। আমরা লাস্ট ক্লাস কিসের উপর নিয়েছিলাম স্যার? এটা লাইভ প্রজেক্ট ছিল। লাইভ প্রজেক্ট ছিল। আমরা অ্যাবাউট পর্যন্ত গেছিলাম আর কি, নেভিগেশন বার থেকে অ্যাবাউট পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকে আমাদের আরো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। হ্যাঁ আশা করতেছি স্যার। সেজন্য সবাই অপেক্ষা করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকে ক্লাসে যুক্ত হয় নাই। আমরা কি ওয়েট করবো নাকি শুরু করে দেব? স্যার শুরু করলে মনে হয় বেটার হবে, কারণ অনেকেই দেখবেন যে দেরি করে জয়েন করবে, কিন্তু শেষে আবার দেখা যাচ্ছে ওই আমাদের এই। হ্যাঁ ভাই শুরু করে দেন, কারণ শুরু করে দেন স্যার, শুরু করলেই ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। আচ্ছা, যেহেতু আমরা লাস্ট ক্লাসে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আমরা করেছিলাম, মানে আমরা হচ্ছে যে আমাদের জাস্ট আমরা স্ক্রিনটা শেয়ার করি। মিন্টু ভাই, আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। ভাই মাইক্রোফোন সবাই বন্ধ করে দেন। হ্যাঁ আচ্ছা, সো আমরা OBS সফটওয়্যারটা অন করি। ওকে, ওকে। সো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস 10, তাই না? আজকে আমাদের ক্লাস নাম্বার ক্লাস 10।
So, আমরা এখান থেকে এসে এটাকে ক্লাস 10টাকে এখান থেকে নিয়ে আসলাম, এন্ড দেন আমরা লিখলাম যে হচ্ছে আমাদের এখান থেকে এসে ক্লাস 10। ওকে, সো ক্লাস 10-এ আমরা এখান থেকে এসে আমরা যদি একটু দেখি, আমরা লাস্ট ক্লাস আমরা সম্ভবত অ্যাবাউট পার্ট পর্যন্ত কাজ করেছিলাম। তো আজকে আমরা এই ক্লাস 10টাকে একটু আমরা আমাদের মতো করে এখানকে একটু ওপেন করে ফেলি। হ্যাঁ, মেবি রেকর্ডিংটা অন করা নাই। অন করা আছে, হ্যাঁ। ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে এখান থেকে এসে আমরা চলে যাব আমাদের পরের অংশটাতে। হ্যাঁ, তো পরের অংশ কোনটা? পরের অংশ হচ্ছে আমরা যদি এখান থেকে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট পার্ট। হ্যাঁ, অ্যাবাউট এর পর আমরা একটা পার্ট আর স্টার্ট করবো যার নাম হচ্ছে গ্যালারি পার্ট HTML স্টার্ট। হ্যাঁ, ওকে, গ্যালারি পার্ট HTML স্টার্ট এন্ড ইন্ড করলাম। হ্যাঁ, ওকে, দেন আমরা এখান থেকে লিখি যে গ্যালারি। হ্যাঁ, গ্যালারি শুরু করলাম, গ্যালারি শেষ করলাম। হ্যাঁ, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে গ্যালারি কি শুরু করলাম এন্ড শেষ করলাম। হ্যাঁ, ওয়েল, দেন এর মধ্যে আমরা কি করব? কন্টেইনার কথাটা নিব। হ্যাঁ, ওকে, দেখেন এখান থেকে যেমনটা আমরা দেখেছি যে আইডি নিয়েছে একটা অ্যাবাউট, তারপরে কন্টেইনার ক্লাস, তারপরে এই যে অ্যাবাউট, এই অ্যাবাউটটাকে আমরা নিব। কেন নিব? কারণ এরকম একটা হেডার, এরকম একটা সেম হেডার আমরা এই গ্যালারি পার্টের জন্য আমরা কাজ করব। হ্যাঁ, গ্যালারি পার্টের জন্য আমরা কি করব? কাজ করব। তো আমরা চাইলে এটাকে কমন হেডেও কিন্তু বলে রাখতে পারি। হ্যাঁ, কেমন? কমন হেড। এই যে কমন হেড, তাহলে আমরা সিএসএস এসে আমরা এই নামটা একটু চেঞ্জ করে দিয়ে আসি যে কমন হেড। হ্যাঁ, এই যে কমন হেড রাখলাম, দেখেন এটা করে কিন্তু তেমন কোনো প্রবলেম নেই। ওকে, তো এই কমন হেডটাকে আমরা এখন কি করব? এই যে কমন হেড, এই কমন হেডটাকে আমরা কপি করব, কপি করে আমরা একটু নিচে আসব, নিচে এসে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, ওকে, এখান থেকে আমরা কি পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে এটা কমন হেড, এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমি এখান থেকে একটু নামটা চেঞ্জ করে লিখি যে গ্যালারি আস নাকি। ওকে, আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? আওয়ার গ্যালারি। তবে এখানে একটা প্রবলেম দেখেন, আমি যদি এখানে এসে একটু রিলোড করি, এই যে একটা প্রবলেম হয়েছে না? আওয়ার গ্যালারিটা কোথায় চলে গেছে বলেন তো? একটা প্রবলেম হয়ে গেছে, তাই না? তো আমরা এখন যদি এখান থেকে এসে বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে যদি এটাকে একটু দেখতে চাই যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে সো এখানে এই প্রবলেমটা কেন কেউ বলতে পারবে? কারণ হচ্ছে যে আমরা এগুলো সব বুঝি আমরা আলাদাভাবে কোনো প্যারা নেইনি। না, না না, এখানে একটা প্যারা নিতে হবে মেবি, প্যারাগ্রাফার। আচ্ছা, না, দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগের ক্লাসে আমাদের মনে আছে নাসিম নামে একটা ক্লাস নিয়েছিলাম, এবং কেন নিয়েছিলাম? কারণ এই যে আমার ন্যাপ বারে আমার ব্যাকগ্রাউন্ড গুলো আসতেছিল না, তার তাই না?
ঠিক এই নাসিম ক্লাসটা আমরা অ্যাবাউট পার্ট যেখানে শেষ হয়েছে ঠিক তার আগ মুহূর্তে আমরা দিয়ে দেবো, এই জায়গাটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কেন? কারণ আমরা এই যে অ্যাবাউট পার্টের মধ্যে অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট ফটো, এগুলো তো আমরা ফ্লট লেফট বা উইথ এগুলো ইউজ করি নাই, এগুলো কিন্তু ইউজ করছি, তাই না? তো সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই এটা দিতে হবে, এবং এই জন্য আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এন্ড দেন আমি যদি এখান থেকে রিলোড করি, দেখেন আমার প্রবলেম সলভ। কি প্রবলেম সলভ হয়েছে? আমার প্রবলেম কিন্তু এখান থেকে সলভ হয়েছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে, ভাই আবার কি একটু বলবেন? আচ্ছা, এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এই যে আগের যে সেকশনটা ছিল অর্থাৎ অ্যাবাউট পার্ট যেটা শেষ করছি, হ্যাঁ, সেটা যেখানে শেষ করছি ঠিক তার আগ মুহূর্তে আমরা একটা ডিপ ক্লাস নিলাম। কোন ডিপ ক্লাসটা নিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা নাসিম নামে একটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসটাকে কল করে আমরা ক্লিয়ার বোথ এই কথাটুকু বলেছিলাম। হ্যাঁ, সো এই সেম জিনিসটাই আমরা কি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, যেন কি আমাদের প্রবলেমটা না হয়। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমরা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এসে এই কমন হেডের বাইরে আমরা একটা ক্লাস নেব যার নাম হচ্ছে গ্যালারি ফটো। ওকে, যার নাম কি গ্যালারি ফটো। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এই যে গ্যালারি ফটোস কথাটা আমরা কি এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না? ওকে, এখন আসি যে আমরা এখান থেকে এসে এই গ্যালারি ফটো এইটাকে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো যে আমরা এখানে টোটাল আমরা 3টা ইমেজ দিব। কয়টা ইমেজ? কয়টা ইমেজ? 3টা ইমেজ। হ্যাঁ, এই 3টা ইমেজ আমি এখান থেকে দেওয়ার জন্য আমাকে আগে ইমেজ ডাউনলোড করতে হবে। আমরা কি ইমেজ ডাউনলোড করে রাখছিলাম? এখানে দেখি তো, গ্যালারির জন্য আলাদা ইমেজ না, গ্যালারির জন্য কোনো ইমেজ আমরা নেই নাই। তাহলে গ্যালারির জন্য আমাদের ইমেজ লাগবে, তো আমরা এখান থেকে এসে লিখি যে পিক যাবে, পিক যাবে। হ্যাঁ, ওকে, এই যে পিক যাবে, এই পিক যাবে কথাটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো এই পিক যাবে কথাটা আমরা এখান থেকে কি করব? দিয়ে দিব। তো আমরা এখান থেকে এসে লিখবো যে আপনার দেখি এখানে কিছু ইমেজ আমরা আছে, এই ইমেজগুলো আমরা একটু নিয়ে নিই। এই ইমেজটা নিলাম, আমরা কিছু ইমেজ নিয়ে নিলাম আর কি। আমরা এগুলোকে রেখে দেই হচ্ছে কোথায় রাখবো আমরা, লিখলাম যে গ্যালারি 1। হ্যাঁ, এরকম লিখলাম গ্যালারি 1। আমরা আরো কয়েকটা ইমেজ নিয়ে নিব। এটা হচ্ছে এই টাইপের। আমরা এখান থেকে নিলাম হচ্ছে যে আপনার এই টাইপের একটা নিলাম। গ্যালারি 2। স্যার এইগুলো কি ক্যানভা প্রো থেকে নিচ্ছেন? না, পিকজাবে থেকে নিচ্ছি আমরা। হ্যাঁ, পিকজাবে। ওকে স্যার। ওকে, সো গ্যালারি 1 নিলাম, গ্যালারি 2 নিলাম, এন্ড গ্যালারি আমরা 3 নিলাম। হ্যাঁ, ওকে, এখন এই যে আমাদের প্রজেক্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই প্রজেক্টটাকে আমরা এখান থেকে যে আমরা 3টা ধাপে যে আমাদের
কি বলে এটাকে, আমরা আমাদের যে ইমেজটাকে নিব, হ্যাঁ, তিনটা পার্টে যে আমরা আমাদের ইমেজটাকে নিব সেটা কি করব আমরা এখন একটু দেখব। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা আমাদের এই গ্যালারি ফটো, এই গ্যালারি ফটো, এই ফটোটাকে আমরা হচ্ছে ইয়ে করব, উইথ ডিভাইড করব। কেমন, এখান থেকে এসে আমরা বলবো যে এখান থেকে আমরা গ্যালারির জন্য আমরা বলবো যে গ্যালারি পার্ট সিএসএস স্টার্ট, গ্যালারি পার্ট এন্ড, দেন আমরা এখান থেকে এসে বলি গ্যালারি ফটো। এই যে গ্যালারি ফটো, এখান থেকে এসে আমরা লিখি যে আমাদের হচ্ছে উইথ, আমরা 3 ভাগে যদি ভাগ করি তাহলে কত পার্সেন্টেজ হয় বলেন তো? 100কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত পার্সেন্টেজ হতে পারে? 2.33। 33.33, তাই না? জি স্যার। তাহলে আমরা এখান থেকে 33.33 যে পার্সেন্টেজ অফ রয়েছে এটাকে আমরা 32% দেবো। কেন বলেন তো? কারণ 32 ইনটু 3 যদি দেয় তাহলে মাঝখানে আমাদেরকে একটা গ্যাপ দরকার আছে, সেই গ্যাপটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, এখন আমি এখান থেকে এসে ফ্লট লেফট বলবো। ওকে ওকে, এখন এইখানে এসে আমি একটা ইমেজ নেই, ইমেজ ট্যাগ নিলাম, এর মধ্যে ইমেজেস গ্যালারি 1.jpg। এখন যদি আমি আমার প্রজেক্ট আসি আর যদি আমি রিলোড করি দেখেন এখানে অনেক বড় একটা ইমেজ চলে আসছে। এই যে এত বড় একটা ইমেজ আসলো, এই ইমেজটাকে এখন আমি আমার ইয়ের মতো কিভাবে করব বলেন তো? স্যার এই মিস্টেকটা নিয়ে মনে হয় উইথটা 100% করে দিলে হবে। ইমেজ ট্যাগটাকে কল করে উইথ 100% করব, তাই তো? জি স্যার। ওকে, সো ইমেজ ট্যাগটাকে কল করে আমরা কি করব? উইথ 100% করব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে কি আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে চলুন আমরা এখান থেকে এসে বলি গ্যালারি ফটো কপি করলাম, IMG উইথ 100%। এখন দেখেন আমার এই যে 32% ওই জায়গাটা সে কভার করে নেবে। ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা। এখন আমরা এখান থেকে যদি এসে বলি যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা চাইলে এখন এখান থেকে এসে এইটার উপরে একটা ওভারলে কালার নেব। কি করব? ওভারলে কালার, তার উপরে এটার উপরে কিভাবে নেব? যে এখান থেকে নিলাম হচ্ছে আমাদের একটা ক্লাস নিলাম গ্যালারি ওভারলে। হ্যাঁ, ওকে, এই গ্যালারি ওভারলে কালারটাকে আমরা এখান থেকে কপি করলাম এবং এখান থেকে এসে বললাম যে পজিশন অ্যাবসোলিউট টপ 0 লেফট 0 উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম হচ্ছে আমরা একটা আপাতত নিলাম ব্ল্যাক। দেখেন তো এখানে কোনো কিছু আসছে? আসে নাই। আসছে কিন্তু জানেন কোথায়? যে টপে কি সম্পূর্ণ ব্ল্যাক দেখা যাচ্ছে না? বাট এটা যাচ্ছে এটা ইমেজের উপরে আসুক।
ইমেজের উপর আসার জন্য আমরা কি করবো, এখান থেকে গ্যালারি ফটো, গ্যালারি ফটোতে এখান থেকে এসে আমি বলি যে গ্যালারি ফটোতে আমার দেয় আছে উপরে, তাই না? এটাকে বলি যে পজিশন রিলেটিভ। এখন দেখেন এখানে ব্ল্যাক হয়ে যাবে সম্পূর্ণটা, কি হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে না সম্পূর্ণটা? আমরা এখান থেকে ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট, সবাই একটু ওয়েট করি, কল আসছে। এই যে স্যার চলে আসছে, এমডি হাসান। হ্যাঁ আচ্ছা,
আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় রিলেটিভ করলাম, তো যখন রিলেটিভ করলাম তখন আমাদের ইন্টারফেসটা কেমন আসলো দেখেন, এই যে এখানে এমন, তাই না? ওকে, এখন আমরা এখান থেকে এটাকে কি করব, আমরা চাচ্ছি ইমেজটাকেও দেখা যাবে, আবার আমাদের ওভারঅল কালারটাও দেখা যাবে। তো এর জন্য আমরা এক্সাক্ট সলিড কালার ব্ল্যাক না দিয়ে RGBA কালার দিব। হ্যাঁ, এখানে লিখবো 0,0,0,0.6 দিলাম। হ্যাঁ, মানে ঘনত্বটাকে কমিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, আমাদের যে কালারের যে ঘনত্বটা রয়েছে সেই ঘনত্বটাকে আমরা এখান থেকে কমিয়ে দিলাম। ওকে, ওয়েল, এখন এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে একটু যদি দেখি তাহলে দেখেন আমার ইমেজটাও দেখা যাচ্ছে, কালারটাও দেখা যাচ্ছে। দেখেন এর উপরে দেখেন, যদি আমি এটাকে না দিতাম তাহলে কেমন দেখা যেত দেখেন, এই যে এখন কিন্তু সলিডটা দেখা যাচ্ছে, আবার কালারটা দিলে তখন কিন্তু এমন দেখা যাচ্ছে। তার মানে আমরা এরকমটা কি ইমেজের উপরে একটা কালার রাখতে পারি। এখন এখানে আমরা কি করব, আইকন দিব। আইকনের জন্য কোনো কিছু কিন্তু আমরা এখানে সেট করে নাই, মানে ফন্টাসমের আইকন ইউজ করব। আইকনের জন্য আমাদের কি করতে হবে, ফন্টাসম থেকে আমরা জানি যে ওয়েব ফন্টসটা ফোল্ডার নিতে হয়, এন্ড সিএসএস এর মধ্যে থেকে একটা কি নিতে হয়, সিএসএস এর মধ্যে থেকে একটা all.css টা নিতে হয়। হ্যাঁ, এই যে এটা নিতে হয়। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যদি একটু ব্যাকে আসি, এই যে ফাইলগুলো নেন, এগুলো কি রেডিমেড ফাইলগুলো জাস্ট পেস্ট করে দেন? হ্যাঁ এটা আমরা ডাউনলোড করছিলাম। আপনারা এই যে ক্লাসগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করলে এগুলো কিন্তু চলে আসে। আমরা ফন্টাসামের ক্লাস নিয়েছিলাম, মনে আছে ফন্টাসামের? হ্যাঁ, ওই ক্লাসটা একটু রিভিউ করবেন, তাহলে দেখবেন যে কিভাবে কি এগুলো আমরা এখান থেকে পেয়েছিলাম কিন্তু। হ্যাঁ, অর্থাৎ এই ফন্টাসামের লিংক। হ্যাঁ, জি স্যার, আমি 2টা ক্লাস মিস দিছিলাম তো, হয়তো এর জন্য। হুম, ঠিক আছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব আমাদের এখন এখানে একটা আইকন বসাবো। ক্লাসগুলো মিস দিবেন না, আর হচ্ছে সবাই ইয়ে করেন, কি বলে, প্র্যাকটিস গুলো একটু ঠিকঠাক মতো করেন। প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হলে আমাদেরকে জানান। হ্যাঁ, আর প্রয়োজনে আপনাদের প্রবলেম সলভিং ক্লাসটা আবার কবে দেওয়া যায় সেটা নিয়ে একটু ভাবতেছি। হ্যাঁ, একটা প্রবলেম সলভিং ক্লাস দেওয়ার দরকার না, অনেকদিন হয়ে গেছে। আজকের ক্লাসটা হওয়ার পরেই আমরা স্যার প্রবলেম সলভ তো জ্ঞাত হয়ে যায় মেসেঞ্জার গ্রুপে। না, একটা প্রবলেম সলভিং ক্লাস আলাদা দেওয়া উচিত। হ্যাঁ, আমরা ফ্রাইডেতে দিতে দিব কিনা দেখি। হ্যাঁ, ভাবতেছি। হ্যাঁ স্যার, একটা করা যায় যে আগামী ক্লাসটা আমরা প্রবলেম সলভিং এর উপরে রাখি, পরে আমরা ক্লাস একটা ইয়ে করি, তাইলে কি আমরা যারা গ্যাপ আছে পিছনে ওইটাও একটু কভার হয়ে যাবে। আর একটা মধ্যে বই আছে, বই আচ্ছা, দেখি আমি জানাবো। হ্যাঁ, আপনাদেরকে জানাবো। ওকে, চুপ সবাই চুপ। হ্যাঁ, ওকে, সো এখানে এসে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, আই ট্যাগ নিলাম, এর মধ্যে আমি বললাম ক্লাস ফাস ফা ফা ফেসবুক হাইফেন এফ। হ্যাঁ, ফা ফেসবুক হাইফেন এফ, এই ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি আমি একটু চেক করে দেখাই আপনাদেরকে, আসছে আইকন আসে নাই। কেন আসে নাই বলেন তো? কারণ আমরা ফেসবুকের আইকনে লিঙ্ক আপ তো করি নাই। হ্যাঁ, লিঙ্ক আপ করতে হবে না আমাদের এখানে। এখন লিঙ্ক আপ করেছি, এখন আসবে আইকনটা। হ্যাঁ, দেখেন তো আসছে কিনা, দেখি তো কেউ একজন কারোর চোখে ধরা পড়ে কিনা। আসছে আসছে স্যার, কোথায় আসছে? ওই যে হ্যাঁ, একবারে কর্নারে। ওই যে ছোটবেলায় আমরা আমাদের আব্বু আম্মুরা বলতো, ওই যে বাঁশবাগানের মাথার উপর দিয়ে চাঁদ উঠছে, ওই যে দেখো। হ্যাঁ, এরকম না? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে এই যে আইকন আসছে, এটাকে আমরা একটা মিডিলে নিয়ে আসি। চলুন, তো মিডিলে নিয়ে আসবো কিভাবে? মিডিলে নিয়ে আসতে হলে আমার প্যারেন্টকে, আইকনের প্যারেন্টকে, আইকনের প্যারেন্ট হচ্ছে গ্যালারি ওভারলে। তার মানে গ্যালারি ওভারলেকে আমাকে কি করতে হবে, ডিসপ্লে
ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এখন দেখেন আমরা মিডিলে আসছে। এখন এই অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে আমরা একটু কাজ করে আসি। হ্যাঁ, অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে আমরা একটু কাজ করে আসি। অ্যাঙ্কর ট্যাগ বলতে কোনটা? এই যে এটা অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ, আগে কালারটাকে হোয়াইট করে অনেকে আগে আইকনটা দেখার সুযোগ করে দেয়। হ্যাঁ, এখন দেখতেছেন আইকন, এই যে ফেসবুকের আইকন। হ্যাঁ, এইটা এখন আমরা আমাদের মতো করে হাইট বললাম 40 পিক্সেল, উইথ বললাম 40 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার বললাম টেল, তারপর হচ্ছে আমাদের আমরা এখান থেকে এসে বললাম যে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর লাইন হাইট বলবো কত? 40 পিক্সেল। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আছি আমাদের এখান থেকে যদি আসি, ওকে, বর্ডার রেডিয়াস করি। এই যে কি আসছে, তার মানে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে এখান থেকে এসে আমরা যে বিষয় সেটি হলো যে এতটুকুর মাঝে এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমরা কি ক্লাস 9 যে ফোল্ডারটা করছেন এই ফোল্ডারে কাজ করতেছি এখন? বুঝি নাই আপনার কথা। আমরা গত ক্লাসে যে ফোল্ডারটা করছিলাম HTML এবং CSS, এটাতে কি কাজ করতেছি? জি জি জি, ওইটাতেই কাজ করতেছি আমরা। হ্যাঁ, আমি সামনে একদম প্রথম থেকে ঢুকি নাই তো ক্লাসে, তাই। প্রথম থেকে কেন ঢোকেন নাই? স্যার একটু সমস্যা হয়েছিল তো, আর এখন আবার বাইরে হয়ে যেতে হবে মনে হয়, কালকে খুব ভোরে কক্সবাজার অফিসে চলে যেতে হবে। হাসান? জি স্যার। এমডি হাসান বলছেন আপনি? জি ঠিক আছে, ওকে স্যার বলেন। এই যে গ্যালারির উপরে আর যে অ্যাবাউটের নিচে যদি আমি কোনো বর্ডার লাইন দিতে চাই, দিতে পারবো না এখানে স্যার? হালকা মনে করেন একটা বর্ডার দিলাম। দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এটাকে চাচ্ছি বাই ডিফল্ট এভাবে দেখা যাবে না। সো বাই ডিফল্ট কিভাবে দেখা যাবে? বাই ডিফল্ট আমরা এটাকে ডিসপ্লে নান করে রাখি। ওকে, আমরা বাই ডিফল্ট ডিসপ্লে নান করে রাখলাম। দেন আমরা এখান থেকে এসে যদি একটু দেখি, বাই ডিফল্ট রেখে আমার ডিসপ্লে না, তাই না? ওকে, এখন আমি এখান থেকে এসে যদি একটু দেখি, যে দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট নাই, আছে নাই? আমি জাস্ট ইমেজকে হভার করলে এটা আসবে, তাই না? ইমেজ বলতে হচ্ছে আমার এই যে গ্যালারি ফটো, এই গ্যালারি ফটোকে হভার করলে আসবে কে? গ্যালারি ওভারলে, তাই না? এটাকে হভার করলে আসবে হচ্ছে ডট গ্যালারি গ্যালারিকে ওভারলে। দেন আমরা এখান থেকে এসে বলি ডিসপ্লে নান, সরি ব্লক। হ্যাঁ, ওকে, আমরা এখন দেখি এই যে আসছে, কিন্তু কি হয়ে গেছে, ওই যেগুলো ওইদিকে চলে গেছে। হ্যাঁ, তো আমরা এটাকে নান না দিয়ে করে আমরা এটাকে ট্রান্সফর্ম স্কেল 0 করব, আর এটাকে হচ্ছে ট্রান্সফর্ম স্কেল 1 করব। ওকে, এই যে এখন দেখেন যে আসছে, কিন্তু আমি চাচ্ছি এটা এভাবে না, একটু সুন্দর করে অ্যানিমেশন করে আসুক। হ্যাঁ,
এই জন্য আমি এখান থেকে টাইম বলে দিব, ট্রানজিশন। পয়েন্ট 3s, দেন আমি এখানে বলে দিলাম 0.3s। এই যে এখন দেখেন, এই যে দেখতে পাচ্ছি আমরা স্মুথলি কিন্তু এটা আমার ওয়ার্ক করতেছে, তাই না? এটা কিন্তু এখন আমার স্মুথলি ওয়ার্ক করতেছে। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো এই যে বিষয়টা আমরা দেখে নিলাম, এখন আমাদের কাজ শেষ। জাস্ট কাজ কি বলেন তো? কপি অ্যান্ড পেস্ট। এই যে দেখেন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, ইমেজটা চেঞ্জ করে দিই, 2 করে দিই আর 3 করে দিই। এই যে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখান থেকে এসে আমরা এটাকে হাইটটাও বলে দিই। এই তোমার হাইট কতটুকু হবে, আমি হাইট বলে দিলাম যে হচ্ছে 250 পিক্সেল। ওকে, কিন্তু হাইটটা আসে না, তাই না? এই যে তাহলে আমরা এখান থেকে হাইটটাকে বলে দিই 100%। এই যে এখান থেকে কি দেখতে পাচ্ছি, হাইটটা আমার 100%, তাই না? আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে দেন আমরা এখান থেকে এসে যে কাজটা করবো, একটা মিনিট সবাই একটু ওয়েট করি, একটা মিনিট ওয়েট করি একটু। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, ওকে। স্যার শোনা যাচ্ছে?
জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? কেউ কি কিছু বলতে চাচ্ছেন? বুঝি না আপনার কথা, একটু লাউডলি বলেন। হ্যালো, না, আস্তে। একটু লাউডলি বলেন। হ্যালো স্যার, এখন শোনা যায়? জি, শুনতে পাচ্ছি, হ্যাঁ এখন বলেন। না, বলতেছিলাম যে স্যার কোনো সমস্যার মধ্যে আছেন নাকি, বারবার চলে যাচ্ছেন? ও না, ওই যে একটা কল আসছিল, ইম্পর্টেন্ট একটা কল আসছিল। জি স্যার, জি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে, ওকে, এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন আমাদের এখানে ঠিকঠাক মতো আসছে, কিন্তু এখানে একটা গ্যাপ দরকার। কি দরকার আমাদের? একটা গ্যাপ। সেই গ্যাপটা আমরা কিভাবে দিব? এই গ্যাপটা দেওয়ার জন্য ওই যে আমাদের মনে আছে আমরা যে 32% করে আমরা স্পেস নিয়েছিলাম, মানে উইথ নিয়েছিলাম। আমাদেরকে এখনো 32 কে যদি আমি 3 দিয়ে গুণন করি তাহলে কত আসে? 96 আসে, তাই না? 96 আসে না? জি তার স্যার। মানে আমার কত পার্সেন্টেজ স্পেস আছে গ্যাপ দেওয়ার মতো? গ্যাপ দেওয়ার মতো আমার আছে হচ্ছে টোটাল 4%। 4%, তাই না? এই 4% আমি কিভাবে গ্যাপটা দিব? এই 4% আমি গ্যাপটা দিব হচ্ছে যে আমি আমার এইটাকে, এই যে মিডিল যেটা আছে এখানে একটা ক্লাস ধরবো, হ্যাঁ, GLY মিডিল। ওকে, এই মিডিলটাকে আমি বলবো, মিডিল কেন ক্লাস দিলাম? কারণ এইটা লেফট এন্ড রাইট আমি একটা স্পেস দেবো এই জন্য, হ্যাঁ। এখান থেকে বলি মার্জিন টপ বটম থেকে 0, লেফট থেকে আমি বললাম যে 2%, মানে 2 কত 4 না, 2 দিয়ে কত 4। এই যে দেখেন আমার গ্যাপটা পেয়েছে। এখন ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি যে দেখেন এখান থেকে আমার গ্যাপটা কিন্তু পেয়ে গেছে, হ্যাঁ। এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন? না স্যার। স্যার ওটা কি ক্লাস না দেখে দেওয়া যেত না স্যার? বুঝি নাই। মানে ওই যে আমরা নতুন করে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে আমরা এই যে মার্জিনটা দিলাম আর কি, ক্লাস না নিয়ে দেওয়া যেত না? মানে আগে যেগুলো ক্লাস না নিয়ে দিলে কি হতো দেখেন, আমি যদি ক্লাস না নিয়ে এই ক্লাসটাকে দিতাম, হ্যাঁ, সে ফর এক্সাম্পল এই ক্লাসটাকে যদি দিতাম তাহলে দেখেন সব ভেঙে যেত। এই যে ভেঙে গেছে, কারণ তখন সব জায়গা থেকে পেতো। বাট আমি তো সব জায়গা থেকে দিব না, আমি শুধু মিডিলে যে ইমেজটা আছে ওই ইমেজকে দিব। এই মিডিলের ইমেজের লেফট এন্ড রাইটে দিছি, বুঝতে পারছেন? জি স্যার। এটা পুরোটা নেওয়া যেত না? না, পুরোটাতে নিলে তো আমার এখান থেকে একটা গ্যাপ পেয়ে যেত, এখান থেকে একটা গ্যাপ পেয়ে যেত, এখান থেকে আবার একটা গ্যাপ পেয়ে যেত। তখন আমার তো সব জায়গায় গ্যাপ দরকার না, আমার মাঝখানে শুধু গ্যাপটা দরকার। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমার একটা কথা ছিল। বলেন। স্যার এখানে হচ্ছে আমরা 3টা ইমেজের মধ্যে ফেসবুক দেয়া দিছি, লোগো দিছি। এখন একটা ইমেজে ফেসবুক, একটা ইমেজে হোয়াটসঅ্যাপ, একটা ইমেজে গুগল, এরকম করে দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। আমি এখান থেকে আইকন গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। এখান থেকে আপনার আইকন গুলো চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, আইকন গুলো আপনি চেঞ্জ করে দিবেন। আইকন গুলো চেঞ্জ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এসে মিডলটাকে আপনি বলেন যে হচ্ছে ইনস্টাগ্রাম। এটা যদি একেবারে নিচে যেতে চাই, ইনস্টাগ্রাম, এই দেখেন, আচ্ছা এই স্পেলিং ভুল হয়েছে, ইনস্টা, ইনস্টাগ্রাম ভুল হয়েছে না? ইনস্টা হয়েছে স্যার, ইনস্টাগ্রাম হয়েছে। না না, হয় নাই, TRA হবে। আচ্ছা TRA হবে না, GR হবে, GRA। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। ইনস্টাগ্রাম হয়েছে না, আপনারা ভুল বলছেন। ইনস্টা লাস্টে ই হয় বোধহয়। INS ইনস্টাগ্রাম। এখন দেখেন আসি আমরা, বলেছিলেন যে ওটা হয়েছিল। স্যার এখানে লাস্টে আইন একটা দিছে। ও আইএন হবে না তো, ইনস্টাগ্রামে আইএন হবে না তো। হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম চলে আসছে, লিঙ্কডইনে আইএন হবে। এই যে লিঙ্কডইন আইএন,
আমি ভুল লিখছিলাম। হ্যাঁ, এই যে দেখেন আসছে। So, এইভাবে আমরা কি করতে পারি, আমরা এইভাবে আমাদের নামগুলো আমরা সেট করতে পারি। হ্যাঁ স্যার আরেকটা কথা ছিল, জি বলেন। এখানে স্যার আমরা লিঙ্কডিন যেটা দিছি এটার মধ্যে আমরা আমাদের লিঙ্কটা সেট করব। লিঙ্কটা সেট করার পর লিঙ্কটা যখন ওপেন করব তখন একটা নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হয়, এরকম করা যাবে না? এইগুলা কিন্তু মাইর দেবো এবার। এগুলো কিন্তু আমি প্রথম ক্লাসে দেখাইছি, প্রথম জি না দ্বিতীয় ক্লাসে দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, এগুলি প্রথম দিকে শিখাইছে। ওই যে ঢাকা ইউনিভার্সিটির পাশে একটা আইকন দিয়ে, ওইখানে একটা দিয়ে ধরে লিংক নেন যেটা লিঙ্কডিন, দেখেন লিঙ্কডিন। হ্যাঁ, এটাতে ধরে নেন যেটা লিঙ্কডিন। হ্যাঁ, আর এই যে দেখেন এখান থেকে এসে আমি দেখালাম এই যে, আর এখান থেকে কি টার্গেট দিলাম। এই যে দেখেন এখন আসি, এই যে দেখেন যাচ্ছে, ওপেন হচ্ছে। জি হ্যাঁ স্যার। ওপেন হচ্ছে। এগুলো কিন্তু আমি আগেই দেখাইছি। হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। সো এখানে কাজ শেষ। এখন আমরা কি ফুটার পার্টে আসি। তো ফুটার পার্টে এসে আমরা বলি ফুটার। স্যার গ্যালারি পারে কি শুধু ইমেজ থাকে না স্যার? হ্যাঁ গ্যালারি পার্টে শুধু ইমেজ থাকে। হ্যাঁ মানে কোনো টেক্সট এখানে থাকে না বা দেওয়ার দরকার হয় না? না না টেক্সট, হ্যাঁ ক্লায়েন্ট চাইলে অবশ্যই দিবেন। ক্লায়েন্ট যদি চায় সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, না মানে আমরা প্র্যাকটিস যদি করি স্যার এটার ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ আপনি দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ ওকে, আমরা এখান থেকে এসে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ফুটার ট্যাগটা নিলাম। তো ফুটার ট্যাগ নেওয়ার আগে অবশ্য ওই যে মনে আছে নাসিম ক্লাসটা নিতে হবে, মনে আছে আমাদের? জি স্যার। নাসিম ক্লাসটা নিয়ে নিলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে বলি কন্টেইনার, দেন এখান থেকে এসে বলি যে ফুটার টেক্সট। এর মধ্যে একটা পি ট্যাগ নিলাম যে কপি রাইট। হ্যাঁ, কপিরাইট অল রিজার্ভ বাই WD 2400 কত WDI, তাই না? 2410। এখানে একটা কপিরাইট চিহ্ন আসবে না, ইন পারসন কপি। ওকে, ইন পারসন কি কপি আসবে না, ইন পারসন কপি। ওকে, সো এটা আমরা দিয়ে দিলাম। এখন আমি যদি চাই এখান থেকে দেখেন আমাদেরকে এই যে আসছে কপি @ এটা আসছে না, আসছে। এখন আমরা কি করব, এটাকে আমাদের মতো করে একটু সুন্দর করে সাজাবো। যেমন হচ্ছে এই যে ফুটার পার্ট, এটাকে বলবো যে ফুটার। আমরা এখান থেকে বললাম এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা কি দিব, ব্ল্যাকই তো স্যার বেশি হয়। ব্ল্যাক দিলাম। হ্যাঁ, টেক্সট কালারটাকে হোয়াইট দিলাম। ওকে, মার্জিন টপ থেকে 40 পিক্সেল একটা গ্যাপ দিলাম। হ্যাঁ, টেক্সট লাইন সেন্টার দিলাম। আপাতত এইটুকুই দেখি আমরা, এই যেরকমটা দেখতে পাচ্ছেন। দেন আমরা এখান থেকে এসে যদিও এই সমস্ত কথাগুলো আমরা এটাকে দিব, তারপরে ওইখানে দিয়ে ফেলছি, সমস্যা নাই। ওকে, দেন আমি এখান থেকে বলি ফন্ট সাইজ হচ্ছে আমার 20 পিক্সেল, প্যাডিং নিলাম টপ বটম থেকে 10 পিক্সেল, লেফট থেকে 0। ওকে ঠিক আছে, ওয়ান স্পেস ওয়ান হলে মনো স্পেস দিলাম। হ্যাঁ, এই যে এমনটা দেখতে পাচ্ছেন। দেখেন কি আমাদের একটা ফুটার পার্ট হয়ে গেছে না, ছোট্ট একটা ফুটার পার্ট হয়ে গেছে। এই যে এখানে কপিরাইটে যেটা চিহ্নটা রয়েছে এটাকে বলা হয় HTML এন্টিটিস। হ্যাঁ, HTML এন্টিটিস, এই বিষয়টাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে কাজ করব হচ্ছে এটা দেখে নিলাম। এটাকে বলা হয় কি আমাদের ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজে একটা বিষয় কি, আমার এখানে কি যেমন অ্যাবাউট সেকশন আছে, গ্যালারি সেকশন আছে, তাই না? আমি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, আমি গ্যালারিতে ক্লিক করলে গ্যালারি সেকশনে চলে যাবে, তাই না? তাহলে এগুলো কিভাবে করতে হয় সেটা একটু আমরা দেখবো। তো চলুন এখান থেকে এসে আমরা বলি, এখান থেকে এসে আমি এখান থেকে লিখি ইন্ডেক্স ডট HTML। হ্যাঁ, ইন্ডেক্স ডট HTML, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো এখানে অ্যাবাউট এসে আমি বলবো, সরি,
index.html আগে পরের আগে না পরের কাজ, আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। এখানে জাস্ট বললাম অ্যাবাউট, আর এখানে জাস্ট বললাম কি গ্যালারি। দেখেন আমার কিন্তু একটা বিষয় খেয়াল করুন, আমার এই যে অ্যাবাউট পার্ট এটা আইডি দিয়ে শুরু হয়েছে, দ্যাটস কিন্তু আমি এখানে হ্যাশটা দিলাম। তারপর আমার গ্যালারি পার্ট দেখেন এখানে আইডি দিয়ে শুরু হয়েছে, দ্যাটস কিন্তু আইডি সিম্বল কি হ্যাশ না, দ্যাটস আমি কিন্তু এখানে হ্যাশ দিলাম। যদি এখানে আগে থেকে হ্যাশ ছিল, সো আপনারা আবার ভাইবেন না যে হ্যাশ ছিল জন্য হ্যাশ দিছে না, এটা হচ্ছে আমার আইডির জন্য আমি হ্যাশটা দিয়েছি। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, এই যে অ্যাবাউট পেজ চলে আসছে, আমি যদি গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে চলে আসছে, চলে আসছে। তো এটা হুট করে কিন্তু চলে যাচ্ছে, বাট আমি চাচ্ছি যে হুট করে না, একটা টাইম নিয়ে আসবে, একটা ট্রানজিশন হয়ে আসবে। এর জন্য আমরা সিএসএস এসে বলবো সবার উপরে, আমরা এখান থেকে এসে বলবো HTML স্ক্রল বিহেভিয়ার স্মুথ। এখন আমি এখান থেকে এসে যদি একটু রিলোড করে দেখেন, এখন দেখেন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, একটু স্ক্রল ডাউন করে গেল না, আমি যদি একটু গ্যালারিতে ক্লিক করি, একটু স্ক্রল ডাউন করে গেছে না, স্ক্রল ডাউন করে গেছে। তার মানে দেখেন অ্যাবাউটে ক্লিক করলেও স্ক্রল ডাউন করে যাচ্ছে, গ্যালারিতে ক্লিক করলেও স্ক্রল ডাউন করে সে কি এখানে যাচ্ছে। সো ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজের ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে বলা হয় কি ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজের ওয়েবসাইট। হ্যাঁ স্যার একটা প্রশ্ন করব। জি বলেন। স্যার এখানে হচ্ছে আমাদের পেজের মধ্যে গ্যালারি এবং অ্যাবাউট দেখা যাবে না, যখন আমরা গ্যালারি এখন অ্যাবাউটে ক্লিক করব তখন এগুলো শো করবে, বা পারা যাবে না? মানে এখানে শো করবে না, এখানে শো করবে না? না এরকম হয় না, এরকম কখনো হয় না, ইন্টারফেস সিস্টেম কখনো এরকম হয় না। হ্যাঁ এখানে আপনাকে এই অ্যাবাউটে ক্লিক করলে দেখা তো অবশ্যই যাবে, এখানে ক্লিক করলে এখানে যেতে হবে, এখানে ক্লিক করলে এখানে যাবে। হ্যাঁ এমন হয় যে পেজ আলাদা, এখানে শো করবে না, এখানে ক্লিক করলে ওই পেজে চলে যাবে, এটা করা যায়। হ্যাঁ জি স্যার, সেটা আমরা দেখাবো একটু পরে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ল্যান্ডিং পেজ। এখন আসলে আমরা মাল্টিপল পেজ কিভাবে দেখবো চলুন। আমি ইন্ডেক্স পেজটাকে কপি করে এখানে, এটাকে কপি করে আমি একটু এখান থেকে রিনেম করে বললাম যে অ্যাবাউট, জাস্ট অ্যাবাউট ডট এইচটিএমএল এটা বললাম। হ্যাঁ অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল এ আসার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল। এটা লেখার পরে আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে আমরা এটাকে একটু রিনেম করবো। হ্যাঁ অ্যাবাউট ডট এইচটিএমএল, এটাকে আমি হেডার পার্টটা আর ফুটার পার্টটা রেখে বাকি সব ফালাই দেবো। হ্যাঁ হেডার পার্ট আর ফুটার পার্ট রেখে বাকি সব ফালাই দিলাম। এই যে দেখেন এখানে আমার কি এই যে ন্যাভিগেশন পার্ট একটা আছে আর হচ্ছে ফুটার পার্ট একটা আছে, এই দুটো জিনিস রেখে বাকি সবকিছু কিন্তু আমি ফালাই দিয়েছি। হ্যাঁ ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে চলে যাব, আমরা আমাদের এই অ্যাবাউটটাকে যদি একটু ডাবল করলাম, এই যে এরকমটা করেছি। এখন এটাকে আমরা কি করব, এটাকে আমরা আমাদের এখান থেকে কন্টেন্ট একটা পার্ট নেব। কি নেব? কন্টেন্ট একটা পার্ট। এখান থেকে লিখলাম যে আমাদের হচ্ছে কন্টেন্ট পার্ট HTML স্টার্ট। স্যার টাইটেলের মধ্যে নামটা একটু চেঞ্জ করে দেন। থাক, এরকম আমরা এখানে বললাম যে এটার মধ্যে অ্যাবাউট। ওকে নো প্রবলেম, প্রত্যেকটাতে আমরা ডিফারেন্ট লিখতে পারবো। হ্যাঁ ওকে, সো এখান থেকে এসে আমরা এখান থেকে এটাকে বলে দিলাম কোথায় চেঞ্জ করতেছি আমরা, ইন্ডেক্স। এখানে তো আর এই হবে না, সরি, এখানে তো আমার কোনো কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ আমরা তো কাজ করবো অ্যাবাউটের মধ্যে, এটার মধ্যে না, আমরা অ্যাবাউটের মধ্যে কাজ করবো। এখান থেকে এসে আমরা লিখি ওকে, এখানে আমরা লিখতে পারি অ্যাবাউট। সেখানে এসে আমি একটা নিলাম যে কন্টেইনার, দেন কন্টেন্ট, দেন আমি লিখি হচ্ছে এখান থেকে এসে একটা H4 নিলাম অ্যাবাউট আস, আর এখানে আমি লিখি হচ্ছে
পিট্যাগের মধ্যে বললাম যে লরেম 1000। দেখেন এই যে এরকমটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে এরকমটা দেখতে পাচ্ছি দেখেন। তো এটাকে এখন আমরা আমাদের মতো একটু সুন্দর করে সাজাই নেব। সুন্দর করে সাজাবো কিভাবে? কন্টেন্টের মধ্যে যে H4 আছে এটাকে পেজ, মাল্টিপল পেজ, CSS পার্ট, ওকে, মাল্টিপল পেজ CSS পার্ট স্টার্ট। হ্যাঁ, এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এর মধ্যে যে কি আছে H4 আছে এটাকে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করলাম। হ্যাঁ, এখানে টেক্সট অ্যালাইন সেন্টার আসছে। এখন আসি মার্জিন টপ বটম থেকে 30 পিক্সেল গ্যাপ, লেফট থেকে 0। ফন্ট সাইজ বললাম যে আমরা 40 পিক্সেল, আপাতত একটু বেশি করে নিলাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে মোনো স্পেস, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। হ্যাঁ, আপাতত এরকমটাই দেখলাম এই যে। আর টেক্সটটাকে একটু সুন্দর করে সাজাইনি। তো টেক্সটটা হচ্ছে যে আমার এইটার মধ্যে যে কি আছে পিট্যাগ আছে। হ্যাঁ, এখানে সে বললাম যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, আর ফন্ট সাইজটাকে আমরা হচ্ছে 20 পিক্সেল করে দিলাম, একটু বড় করে দিলাম। হ্যাঁ, ওকে, এই যে এরকমটা আমরা করে দিলাম। হ্যাঁ, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করলাম, অ্যাবাউট নামক একটা পেজ ক্রিয়েট করলাম জাস্ট। হ্যাঁ, এখান থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাবাউট নামক একটা আমরা পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওকে, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এই যে অ্যাবাউট নামক যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, এখন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, এই সিমিলার ভাবে আমরা ডিফারেন্ট পেজ আমরা কি তৈরি করে ফেলবো। তো ডিফারেন্ট পেজ বলতে কি, যে যেরকম আমরা আমাদের এখান থেকে এসে আপনার অ্যাবাউট পেজ ক্রিয়েট করছি, ঠিক সিমিলারলি আরো অনেকগুলা পেজ আমরা ক্রিয়েট করে ফেলবো। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে এসে বলতে পারি আমাদের আমাদের কি কি মেনুজ আছে, অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, প্রোডাক্ট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, তাই না? তাহলে এই অ্যাবাউটটাকে আমরা কপি করব, কাজ কিন্তু আমাদের শেষ। ওকে, আমরা এটাকে বলি গ্যালারি। ওকে, তারপর আমরা এখান থেকে এসে বলি প্রোডাক্ট, তারপর আমরা এখান থেকে এসে বলি পোর্টফোলিও, তারপর আমরা বলি কন্ট্যাক্ট। তাহলে আমরা একটু চেক করে দেখি যে সার্ভিসেস আমরা হয় নাই না, সার্ভিসটা একটা নেই। ভাইয়া প্রত্যেকটা ইয়ার জন্য কি আলাদা করে আমাদেরকে HTML ইন্ডেক্স নিতে হবে? বিষয় হচ্ছে যে আমরা যখন মাল্টিপল পেজ থাকবে, হ্যাঁ, যেমন দেখেন স্কয়ার গ্রুপ অফ কোম্পানির ওয়েবসাইটটা আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এখানে দেখেন এটা কি আমার স্কয়ার গ্রুপ অফ .com, তাই না? আমি অ্যাবাউটে গেলে কি হচ্ছে দেখেন, অ্যাবাউট আস, অ্যাবাউট পেজের মধ্যে চলে যাচ্ছে। দেখেন অ্যাবাউট পেজের মধ্যে কিন্তু ডিফারেন্ট ইন্টারফেস দেখতে পাচ্ছেন। আমি যদি বিজনেসে ক্লিক করি, দেখেন বিজনেস, এটার মধ্যে গেলে কি আমরা বিজনেস, ওদের বিজনেস রিলেটেড বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমি যদি এখান থেকে এসে ইনভেস্টর রিলেশনে যাই, তাহলে দেখেন এই যে ইনভেস্টর রিলেশনের ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছি। আমি যদি গ্যালারির মধ্যে যাই, এই দেখেন ওদের গ্যালারি দেখতে পাচ্ছি। আমি যদি কন্ট্যাক্টের মধ্যে যাই, তো ওদের কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি।
তার মানে এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট পেজ ক্রিয়েট করা বা ডিফারেন্ট ডিফারেন্ট পেজ ক্রিয়েট করতে পারার ব্যাপারটাকে বলা হয় মাল্টিপল পেজ। হ্যাঁ, বুঝলাম ভাইয়া, কিন্তু আমাদের কি মানে প্রত্যেকটা পেজের জন্য HTML ডট যেটা আমরা নেই ইন্ডেক্স এক্স্যাক্টলি। এইগুলা মানে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইগুলা মানে যেখানে যাচ্ছে এই অ্যাবাউট ডট একটা পেজ ক্রিয়েট করা আছে, কন্টাক্ট আলাদা করা আছে, গ্যালারি আলাদা আলাদা করা আছে, এইভাবেই কাজ করা হয়েছে যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে। হ্যাঁ, মানে এগুলো পেজ এক একটা ইন্ডেক্স ডট HTML ক্রিয়েট করে লিংক আপ তারপরে করে এটা দিতে হয়, লিংক আপ করে দিতে হয়। এক্স্যাক্টলি। ওকে, স্যার বলেন। থ্যাংক ইউ ভাই। স্যার মানে এখানে HTML ফাইলগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা মেনুর জন্য আলাদা আলাদা নিচ্ছি, আর CSS ফাইলটা স্যার এটা কি একটাই থাকবে না ওইটাও আলাদা আলাদা? একটা ফাইলের মধ্যে আপনি একাধিক ফাইলের কাজ করতে পারেন, কোনো ইস্যুস নেই। হ্যাঁ, মানে CSS একটাই থাকবে কিন্তু আমাদের বাকি HTML হ্যাঁ, ফাইলগুলো আলাদা এক্স্যাক্টলি। হবে আর কি। এক্স্যাক্টলি। ওকে, আমরা একটু করে ফেলি। হ্যাঁ, দেখেন আমাদের সব ফাইলগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে, তাই না? এখন মেইন কাজটা দেখেন। এখন আমার করণীয় কি? আমি অ্যাবাউটে ক্লিক করবো, অ্যাবাউটে যাবে। আমি গ্যালারিতে ক্লিক করবো, গ্যালারিতে যাবে। আমি সার্ভিসে ক্লিক করবো, সার্ভিস পেজে যাবে, প্রোডাক্ট পেজে যাবে, পোর্টফোলিও পেজে যাবে, কন্টাক্টে যাবে। বাট এটা কি যাচ্ছে? না স্যার, যাচ্ছে না, তাই না? কারণ লিংক আপ করা নাই, তাই না ভাই? কারণ হচ্ছে কি লিংক আপ করা নাই, তাই না? তার লিংক আপ করতে হবে না? জি স্যার। তাহলে আমি কি এখন প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে এভাবে লিংক আপ করবো? না, একটা পেজে লিংক আপ করবো আর এইটুকু আমি কপি পেস্ট করে এখানে দিয়ে দেবো, প্রত্যেকটা পেজে দিয়ে দেবো। বুঝতে পারছেন? হোম মানে কি? আমার হোম পেজ মানে হোম বা মেইন পেজের ফাইল নেম কি? জি স্যার, বুঝি নাই। index.html হ্যাঁ, index.html, তাই না? ওকে, অ্যাবাউট এটা about.html, গ্যালারিটা gallery.html, service.html, তাই না? product.html, portfolio.html, contact.html, তাই না? ওকে, এখন যে বিষয় সেটা হচ্ছে এটা কোন ফাইল? এই ফাইলের নাম কি? কোন ফাইলের মধ্যে আমরা কাজ করতেছি? index.html। আচ্ছা, তো এখান থেকে আমি চাইলে কি যে কোনো একটাতে যাইতে পারবো না? স্যার এখন যাবে? আচ্ছা, এখন দেখি। ওকে, তো এখন আসি যে এই যে ব্যাপারটা, এখান থেকে আমরা যে ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা এটাকে কন্ট্রোলে যে সেভ করলাম। হ্যাঁ, আমরা এখন হোম পেজের মধ্যে গিয়ে একটু চেক করে দেখি। এই যে অ্যাবাউটে ক্লিক করব। হ্যাঁ, অ্যাবাউট পেজে আসছে। জি স্যার। আচ্ছা, আমি এখন সার্ভিসে ক্লিক করব, সার্ভিস পেজে যাচ্ছে। জি স্যার। কিন্তু আমরা নাম তো চেঞ্জ করিনি, আমরা নামগুলো চেঞ্জ করে আসি আগে। তাহলে নাম চেঞ্জ করা না, সবগুলো তো অ্যাবাউটে আছে। কন্টাক্ট, তারপর হচ্ছে এখান থেকে এসে পোর্টফোলিও, প্রোডাক্ট, সার্ভিস। কাজ শেষ। এখন দেখেন নাম চেঞ্জ হয়েছে। আমি একটু ব্যাকে আসি, গ্যালারিতে যাচ্ছি, গ্যালারি আসছে। আমি একটু ব্যাকে আসি, কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট আসছে। কিন্তু ব্যাকে আসতে হচ্ছে কেন বলেন তো? আমি কন্ট্যাক্টে গেলাম, সে ফর এক্সাম্পল, আমি কন্ট্যাক্ট থেকে আমি আরেক পেজে যাইতে পারবো না? আমরা তো লিংকটা একটাকে তো করছি, প্রথমটা তো লিংক করছে। লিংকে তো আমি একটা ফাইল করছি। এখন কন্ট্যাক্ট থেকে আমি ক্লিক করতেছি কিন্তু যাচ্ছে না। দেখেন যে আমি ক্লিক করছি কিন্তু যাচ্ছে না কেন? কারণ আমি আছি কার মধ্যে? index.html না, আমি আছি এই যে contact.html এ। জি। contact.html এ যদি আমি যাই, দেখেন কোথায়, এই যে কন্টাক্ট, এখানে যদি যাই দেখেন তো আমি কন্টাক্টের মধ্যে কি কোনো লিংক আপ করছি? না অন্য স্যার। পেজে যাওয়ার জন্য করি নাই। আমি করছি কার মধ্যে? একমাত্র ইন্ডেক্সের মধ্যে। তাহলে এই সেম কথাটাই তো আমি বারবার দিব, তাই না? তাহলে এই সেম কথাটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখান থেকে এসে প্রত্যেকটাতে দিয়ে দিব। হ্যাঁ, এই যে পেস্ট করলাম,
বুঝতেছি সবাই? পেস্ট করলাম, জি সেভ স্যার। মানে পেস্ট করতেছি আর সেভ করতেছি। হ্যাঁ, সেভ করলাম, সেভ করলাম। স্যার আমরা কি এখানে সব HTML এর মধ্যে সবগুলো লেখা পেস্ট করছি, মানে জি 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 HTML এর মধ্যে। হ্যাঁ, HTML এর মধ্যে, ঠিক আছে। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, হ্যাঁ, আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চলে যাব এখন এখান থেকে এসে আমরা যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের জাস্ট এখন দেখেন আমি রিলোড করি। হ্যাঁ, এখন যে কোনো সব পেজ আমরা লিংক আপ করা ফেলছি না, এখন এই যে দেখেন যে কোনো পেজে যাইতে পারতেছি। দেখেন এই যে চেঞ্জ হচ্ছে আমার, এই যে চেঞ্জ হয়েছে, এই যে চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে। জি, এই যে কোনো পেজ থেকে কিন্তু আমরা যে কোনো পেজে যাইতে পারতেছি। দেখেন এই যে কাজ শেষ। এখন কাজ কি? কাজ হচ্ছে আমি তো জাস্ট কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম, তাই না? আমি কি করেছি? জাস্ট কন্টেন্ট দিয়ে আপনাদেরকে দেখাই দিছি। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে আমরা এই অ্যাবাউট বা এই কন্টাক্ট, যেমন কন্টাক্ট, হ্যাঁ, কন্টাক্ট পেজ HTML টেমপ্লেট ডিজাইন, এখান থেকে আমরা একটু দেখে নিই। এই যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, তো এখন দেখেন এখান থেকে এসে এই যে ব্যাপারটা আমি এখান থেকে কি দেখে নিচ্ছি। তো দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে হ্যাঁ, এই যে কন্ট্যাক্টটা কিন্তু এরকম হয়, এইভাবে ডিজাইন করবেন। হ্যাঁ, আবার যদি আমি বলি সার্ভিস পেজ HTML টেমপ্লেট, এই যে সার্ভিসটা কি এমনও হতে পারে, আবার এই যে এমন ডিজাইনও হতে পারে, আবার এই যে এমন ডিজাইন হতে পারে, এমন ডিজাইন হতে পারে, আবার এমন ডিজাইনও হতে পারে, তাই না? তো এই সেম কাজগুলা কি আমরা করে ফেলবো। ওকে, এই সেম কাজগুলা কি আমরা করে ফেলবো। ওকে, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে এই যে বিষয়গুলো সেগুলোকে আমরা আমাদের এখান থেকে দেখে নিচ্ছি। ওয়েল, সো এইভাবে আপনারা এই একটু গুগলে সার্চ করে করে দেখবেন যে কোন পেজের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কেমন হয়, সেইভাবে আপনারা বাকি পেজগুলো ডিজাইন করে ফেলবেন। এবং এটা হচ্ছে আপনাদের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বলবো, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, তো এইভাবে প্রজেক্টগুলো বা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে সবাই জমা দিবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে কোশ্চেন করতে পারি। স্যার আমরা যে দেখতেছি মানে নেভিগেশন বারটা মানে স্ক্রল করার পর ওটা চলে যাচ্ছে, তো আমি যদি চাই ওটা স্ক্রল করার পর থাকবে, এই যে চলে যাচ্ছে স্ক্রিনে থাকবে, আপনি এটা যদি কি? চান যে স্ক্রল করার পরে চলে যাবে না, থাকবে, অবশ্যই পারবেন। কিভাবে দেখেন, এই যে আমার ন্যাপটাকে পজিশন ফিক্সড, ঠিক আছে, টপ 0 লেফট 0, এটা না। আমি এখান থেকে রিলোড করলাম, দেখেন যে ভেঙে গেল না। এখন এটাকে জাস্ট কি করবেন? উইথ 100% করে দিবেন, দ্যাটস ইট। এই যে হয়েছে, এখন দেখেন কি আছে, এই যে বুঝতে পারছেন? জাস্ট এটা করে দিবেন। হ্যাঁ, এনাফ। জি বলেন, কার কি কোশ্চেন এখন? স্যার ক্লাস কি শেষ? জি ক্লাস শেষ আজকের মতো। স্যার এখন হচ্ছে আপনি আমাদের যে হোমওয়ার্কটা দিবেন ওখানে হচ্ছে আমরা সার্ভিসের মধ্যে, আচ্ছা আমরা ভিডিওটা অফ করে থামেন। হ্যাঁ বলেন। সার্ভিসের মধ্যে আমরা যখন সার্ভিসের যেগুলো ফেজ এড করব ওখানে হচ্ছে আমরা কি সার্ভিস HTML যেটা আছে ওই HTML এর মধ্যে কাজ করব? এক্স্যাক্টলি ওইটার মধ্যে কাজ করবেন। হ্যাঁ, তা আমাদের CSS এর মধ্যে কিছু কাজ করতে হবে না? অবশ্যই CSS এর মধ্যে CSS এর কাজ করবেন, HTML এর মধ্যে HTML এর কাজ করবেন। আচ্ছা,
আচ্ছা মানে আমরা আহসানুল যে হ্যাঁ HTML টা কাজ করব HTML এ কাজ করতে হবে, হুম ওকে CSS একটা হবে, সবগুলো হ্যাঁ হ্যাঁ HTML এ। আহসানুল সাহেব আছেন? আহসানুল সাহেব জি স্যার, আছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ফুল পেমেন্ট করেছেন গোল্ড মেম্বারশিপের? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে এক্সেস গুলা পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, যাদের হচ্ছে গোল্ড মেম্বারশিপের পেমেন্ট করার ডেট ছিল তারা দ্রুত পেমেন্ট গুলা করে দিয়ে না। অনেকেরই ডেট হচ্ছে আছে আরো 2-1 এর মধ্যে, কালকে অনেকের ডেট আছে, তো কালকেও তারা পেমেন্ট গুলা করে দিয়ে না। যাদের ডেট কালকে আছে তারা কালকে করে দিয়েন, যাদের আজকে ছিল এখনো করেন নাই তারা পেমেন্টটা করে দিয়েন, ঠিক আছে? ওকে জি, কার কি কোশ্চেন বলেন? সাকিব। স্যার ওই যে একটু হোম পেজে যান একটু স্যার। হুম এই যে স্যার এখানে যে নিচে অ্যাবাউট গ্যালারির কাজটা যে করলাম, হুম আমরা এটা তো দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। গ্যালারির কাজ জি জি, নিচে স্যার, নিচের দিকে, নিচের দিকে স্যার। এই যে আমরা যে এটা নিলাম আওয়ার গ্যালারি, এই পিকচার গুলো যে নিলাম, এটা তো কোনোটাতে লিংক আপ করে না। এই আমাদের এখানে এটা এমন হলো কেন? কালার চেঞ্জ হয়ে গেল কেন? স্যার ওই যে আগের কোডিং ও আমরা ওইটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা জি ডিলিট হয়ে গেছে ওটা। আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ এখানে লিংক আপের কথা বলছেন? জি স্যার, মানে আমরা তো হচ্ছে ওই যে অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাচ্ছে, গ্যালারিতে ক্লিক করলে ওই সেম পেজটা নিচ্ছে। আমরা এই যে গ্যালারির কাজটা যে করলাম, এই পেজটা আমরা করাতে পারবো না, কানেক্ট করাতে পারবো না। হ্যাঁ করাতে পারো। আপনি এখানে মনে করেন যে আপনি এখানে দেখেন, ভিডিও অন করে দেখেন, ভালো কথা বলছেন। তো আপনি এখান থেকে একটা কাজ করেন যে গ্যালারির মধ্যে এসে সবার লাস্টে এসে আপনি একটা বলেন যে বাটন, এখানে বললেন যে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ যে সি মোর, কোথায় গেছে? এইখানে গেছে তাই না? ওকে ওকে, কোথায় আমাদের এটা? এখানে কেন? আচ্ছা দেখতেছি, চলুন। হ্যাঁ ভদ্র মহোদয় গুলা ওইখানে কেন? ওভারফ্লোটা আছে নাকি ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই যে আসছে, নাসিমের এইখানে চলে গেছে। এখন এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে ফেলি। হ্যাঁ ও, আমরা এটাকে এর মধ্যে দিব, আমরা কন্টেনারের বাইরে দিছি এই জন্য, এই যে কন্টেনারের ভিতরে দিব এই জন্য। হ্যাঁ এই জন্য এমন হচ্ছিল। আচ্ছা কন্টেনার বাইরে দিছিলাম। আচ্ছা এই যে আসছে, এখন এটাকে আমরা সেন্টার করে ফেলি। হ্যাঁ টেক্সট লাইন সেন্টার আসছে, এটাকে আমি বলি মার্জিন টপ থেকে 30 পিক্সেল একটা গ্যাপ দাও। আচ্ছা এখন আসি যে আমরা আমাদের এখান থেকে মার্জিন টপ থেকে গ্যাপ পাই নাই। আচ্ছা থামেন, একে একটা হাইট দেই, 40, প্যাডিং দেই একটা। হ্যাঁ প্যাডিং দিলাম যে 10 পিক্সেল আর হচ্ছে 30 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার বলি টেল, বর্ডার রেডিয়াস বলি 30 পিক্সেল।
ওই যে নাসিম নাসিম আমাদের সব জায়গায় জ্বালায় শুধু। এই যে দেখছেন ওই নাসিম আমাদের জ্বালাচ্ছে। কথা বলতেছি না তো, আমি তো জ্বালাচ্ছি না আজ। হ্যাঁ আজ তো আমি জ্বালাচ্ছি না, আমি তো চুপ করে রয়েছি। এই না এই জ্বালানো সেই জ্বালানো না। আচ্ছা আমরা এটা কি হচ্ছে 40, আমরা হচ্ছে এখানে হাইট বলি 40 পিক্সেল আর উইডথ বলি হচ্ছে 200 পিক্সেল 300 পিক্সেল। আচ্ছা এই যে এখান থেকে এসে লাইন হাইট বলে হচ্ছে 40 স্যার ওখানে পিক্সেল। কালার ব্ল্যাক ওটা দেখা যাচ্ছে না ভালো করে, হ্যাঁ হ্যাঁ কালারটা চেঞ্জ করে দিন, দেখা যাচ্ছে না কালার। দেখাবো সমস্যা নেই। সেখান থেকে টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করি। আচ্ছা ঠিক আছে, আমরা এটাকে একটা কাজ করি যে এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এইটাকে নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ এই যে দেখেন এরকমটা আমরা দেখলাম। হ্যাঁ এখন এটাকে আমরা কি করব, মার্জিন 0 অটো, এই যে চলে আসছে। এখন আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমার গ্যালারি পেজে গ্যালারিতে চলে যাবে। এটাতে বলে দেন যে গ্যালারি ডট এইচটিএমএল। এই যে দেখেন এখন দেখেন এই যে ক্লিক করলাম গ্যালারি পেজে চলে গেল। ঠিক আছে বুঝতে পারছেন ব্যাপারটা? স্যার প্রত্যেকটার জন্য এরকম ভাবে আলাদা আলাদা বাটনে লিংক করে দেবো? জি স্যার এই ক্লিক করার পর গ্যালারি পেজে যাচ্ছে, কিন্তু এখানে খুব ফাস্ট যাচ্ছে। ফার্স্টই তো যাবে। আপনি যদি মনে করেন যে না আমি এটাকে হচ্ছে ইতে চলে যাব, কি বলে যত ফাস্ট হয় ততই তো ভালো। আপনি যদি মনে করেন যে নতুন পেজে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে, সেটাও করতে পারেন। আপনি এখান থেকে বলেন যে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। মানুষ ফাস্ট চায় আর আপনি চলে যাচ্ছেন। না স্যার, এই যে দেখেন এই যে এখানে ক্লিক করেন, এই যে আসছে। জি জি ঠিক আছে ওকে, সো এইভাবে আপনি করতে পারবেন। হ্যাঁ ওকে থ্যাংক ইউ আপনাকে খুব সুন্দর কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ জি ওকে স্যার। সো ভিডিওটা তাহলে অফ করি। আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে তাহলে আমরা এখন তো কোনো কোশ্চেন আসে না, যখন করতে যায় তখন যে কোশ্চেন একদম Question অনেক তো- চলে আসে। স্যার তখন আসলে যে প্রবলেম সলভিং এর জন্য বসে থাকবেন। যে বলেন। স্যার আরেকটা অফ করে দিচ্ছেন? হ্যাঁ ভিডিও অফ করে দিছি তো। তো বলেন বলেন সমস্যা নেই। স্যার বলতেছিলাম যে ওই যে আমরা হচ্ছে যেরকম অ্যাবাউট পেজটা মানে ওপেন হচ্ছে সবগুলোতে ক্লিক করলে আমরা হচ্ছে ডিফারেন্ট ইন্ডেক্স ফাইল নিয়ে মানে কাজ করে আমরা ওখানে ধরেন কিছু পিকচার নিলাম বা কিছু লিখলাম, সেটা আলাদা করে আমরা লিংক আপ করতে পারবো না? আরেকবার বলেন। মানে আমরা ওই যে অ্যাবাউট এর যে লেখাটা নিছি আমরা অ্যাবাউট, ওখানে ওটা তো সব জায়গায় দিছি, আওয়ার গ্যালারি আওয়ার পোর্টফোলিও এরকম করে দিছি না আমরা? হ্যাঁ তো এরকম একটা আমরা পেজ তৈরি করে আর কি মানে আমরা লিংক আপ করতে চাচ্ছি আর কি, করতে পারবো না? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। কেন স্যার করা যাবে না? স্ক্রিনটা একটু ওপেন করলে ভালো হতো। আমার স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা দেখেন, ও স্ক্রিন অফ করে দিছি। বলেন। বলেন বলেন স্ক্রিন দেখা যাচ্ছে। স্যার অ্যাবাউট পেজে ক্লিক করেন। অ্যাবাউট পেজে ক্লিক করলাম। আচ্ছা এখানে এখানে এই লেখাটা আসলো না? হ্যাঁ আমরা চাচ্ছি যে গ্যালারিটা যেভাবে সাজাইছেন ওই যে হোম পেজের গ্যালারিতে ওই 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 পেজটা মানে ওই সিনটা আমরা আনবো হচ্ছে গ্যালারিতে ক্লিক করলে তো ওই সিনটা আসে, সেটা কি আনা যাবে না? মানে এই যে এখানে গ্যালারিতে ক্লিক করলে ওই হোম পেজে যান একটু স্যার, হোম পেজে যান। ব্যাকগ্রাউন্ডে একটা সিন চাচ্ছে উনি। ওনার স্যার, আমরা ওনার কথা আমি হোম বুঝতে পারছি, ওনার কথা আমি বুঝতে পারছি। দেখেন এই যে উনি চাচ্ছে যে আমি এখান থেকে ক্লিক করলে এই যে এটা
জি জি স্যার, জি বুঝতে পারছেন? জি। অবশ্যই করা যাবে, কেন করা যাবে এই না? সব তখন কোড আবার ওইখানে ট্রান্সফার করা লাগবে। এই যে চলে আসছে, হ্যাঁ। তখন আর গ্যালারি পার্টের দরকার নাই, তখন আমার আর গ্যালারি পার্টের দরকার নেই, হ্যাঁ। তখন এই যে ইয়েরটা দরকার নাই, মানে কমন হেডটা আমার দরকার নাই। তখন আপনি যে এখান থেকে আপনি কি করেন, আপনি এখান থেকে এসে এটাকে বারবার কপি পেস্ট করেন, দেখেন। তবে একটা গ্যাপ দরকার হবে, তো গ্যাপটা আমি না দিলাম। এই যে দেখেন এরকমটা আসলো, হ্যাঁ। আপনি এরকমটা দেখতে পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এই যে হোম পেজে আসলাম, এখানে ক্লিক করলাম, এই যে চলে আসলো। ওইটাই তো বললাম যে এখানে আপনি কিভাবে ডিজাইনটা করবেন সেভাবে আসবে, হ্যাঁ। জি স্যার। ওকে, ঠিক আছে তাহলে। ওখানে একটা গ্যাপ দেওয়ার জন্য যখন আমরা কপি পেস্ট করব তখন একটা একটা বেয়ার টেক দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, না বেয়ার দিবেন না, একটা ডিপ ক্লাস ধরে ওটাকে মার্জিন টপ থেকে একটা গ্যাপ দিয়ে দিবেন। আচ্ছা বুঝতে পারছেন? স্যার। জি স্যার। বলে আচ্ছা, আমরা আর কি কোশ্চেন? আমরা তো আর এখানে এই যে গ্যাপটা দিয়ে সিএসএস এর মাধ্যমে গ্যাপটা দেওয়া বলছেন না, এই যে ডিপ নিয়ে মার্জিন টপ করে মার্জিন, হ্যাঁ হ্যাঁ। জি স্যার। স্যার ক্লাস ভিডিওটা এখনই দিয়ে দেন। ক্লাস ভিডিও কখন দিয়ে দিয়েছি? আপনার বলার আগেই দিয়ে দিয়েছি। অ্যাটেন্ডেন্স লিস্টে দেওয়া হয়েছে। অ্যাটেন্ডেন্স কত মানুষ দিয়ে চলে গেছে আবার, আপনি মানে আমরা অ্যাটেন্ডেন্স লেট করে ফেলছেন। নাসিম ভাই, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি আমরা। আমিও পাইছি, আমিও দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ কাজ হবে সুপার গতিতে, হ্যাঁ। স্যার জি স্যার, সাথে সাথে না দিলে পরে আর মনে থাকে না। এটা আমার ক্লাস কাছ নিয়ে থেকে যাব, কোনো কিছু পরবর্তী ক্লাস করতে গেলে একটু বুঝতে কষ্ট আমার হয়। ক্লাসে আমার কাছ থেকে কোনো কিছু চাইলে মানে ক্লাসের মধ্যে নিয়ে নেবেন, ক্লাস বাইরে গেলে আমাকে কিন্তু আর পাবেন না। জি স্যার, কারণ অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আর হওয়া যায় না। এই যে আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে 2-3টা এখানে কাজ করে ফেলছি, বুঝতে পারছেন? ভাই আচ্ছা আসসালামু ঠিক আছে। আলাইকুম। সো মেম্বারশিপে যাদের পেমেন্ট বাকি আছে তারা দ্রুত দিয়ে দেন, হ্যাঁ। যাদের মেম্বারশিপের পেমেন্ট প্লাস ডেট সহ বাকি আছে তারা দ্রুত পেমেন্ট গুলা ক্লিয়ার করে ফেলেন, হ্যাঁ। জি বলেন, কার কি কোশ্চেন? ভাই ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে সেন্ড মানি করব, তাই না? জি, এখন করবেন আপনি? হ্যাঁ এখনই করতে হবে। জি ঠিক আছে, একটু দ্রুত করে দেন তাহলে আমি আপনার ডাটাটা অফিসে দিয়ে বের হয়ে যাব তাহলে। আচ্ছা স্যার প্রতিটা যে কোর্সের কি আলাদা আলাদা কি মেসেঞ্জার গ্রুপ আছে? জি জি, প্রত্যেকটার জন্য। এটা আপনাদের জন্য কত বড় যে ইফেক্টিভ হবে জানেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্ল্যাটফর্মের আলাদা আলাদা মানুষের সাথে আপনারা কানেক্টেড হইতে পারবেন। সো ইটস ইউর কি বলবো, আইটি সেক্টরে আপনার ক্যারিয়ার বিল্ডের জন্য একটা বোম ব্লাস্টিং একটা মানে প্রতিষ্ঠানের সাথে আপনারা কানেক্টেড হয়েছে। যেমন এখানে শুধু ওয়েব ডেভেলপার থাকবে, যখন ডিজিটাল মার্কেটিং কোর্স করবেন তখন ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটাররা থাকবে, যখন ভিডিও এডিটিং এর কোর্স করবেন মানে ইটস অ্যান অ্যামেজিং, কি বলবো আর কি, হ্যাঁ। জি স্যার, ছোট বড় সবাই একসঙ্গে আছে, অনেক ভালো তো। এটা কিন্তু স্যার ওই যে মানে সময় দেওয়া লাগবে, সোজা কথা। সময় দিতে পারলে আমি 10 মিনিটের মধ্যে নামবো ভাই, হ্যাঁ। 10 স্যার, মিনিটের মধ্যে নামবো, হ্যাঁ। নতুন যে কোর্সে ভর্তি হলাম ওটার তো এখনো কোনো 10 মানে মিনিটের মধ্যে নামবো, হ্যাঁ। সাকিব ভাই। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার আপনি এখনো কি অফিসে? জি আমি এখনো অফিসে। রাত 11:30 বাজতেছে। আমাদের অফিস শুরু হয় 3টা থেকে। এদিকে যে এখন আমার অফিস বলে তো কিছু লাভ নাই, কোনটা অফিস কোনটা বাসা কোনটা এগুলা ডাজন্ট ম্যাটার। এই যে এখন গিয়ে পিসিতে বসে যাব। বাসায় স্যার গিয়ে আপনি আবার কি শুধু অফিসে করেন নাকি অন্য কাজও করেন? নাসিম কথা বোঝেন নাই, কি বললাম? এখন যে গিয়ে যে পিসিতে বসবো, কখন শেষ হবে নিজেও জানি না। সারা রাত কাজ করে সারাদিন ঘুম পারে। বলেন 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 দ্রুত। বাসায় গিয়ে কি আবার বসবেন পিসিতে? হ্যাঁ বাসায় গিয়ে এখন কাজ করব না, ক্লায়েন্টের সাথে মিটিং করব জাস্ট। স্যার ঘুমাবেন কখন? ঘুম অনেকদিন দেখা যায় কি আপনার 4টা বেজে যায়, 3টা, মানে মিটিং আমি জাস্ট হচ্ছে মিটিং করে আমার টিমকে কাজ বুঝিয়ে দিয়ে আর যেসব কাজ কমপ্লিট হয়েছে সেই কাজগুলো আবার নিয়ে ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়ে দেখছি, এতটুকু আমার কাজ। হ্যাঁ
কারণ একটা সময় তো প্রচুর স্ট্রাগল করেছি, প্রচুর স্টাডি করেছি, মানে প্রচুর মানে নিজে কাজ করেছি, কিন্তু এখন তো নিজের টিম গুছিয়ে নিয়েছি, এখন আলহামদুলিল্লাহ এজেন্সির মতো করে নিজেকে একটু ভাবতে শুরু করেছি, একটা এজেন্সি অলরেডি দাঁড়ও করেছি, সেখানে যে কোনো ধরনের সার্ভিস আমি মানে লাইক যদি কারোর কোনো কোম্পানি থেকে থাকে তার ওয়েবসাইট লাগলে ওয়েবসাইটে সুযোগ মানে ওয়েবসাইট করিয়ে নেওয়ার সুযোগ আছে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস লাগলে সেই সার্ভিস দিচ্ছি আমি, ভিডিও এডিটিং রিলেটেড, গ্রাফিক্যাল রিলেটেড, লোগো বানানো, ইচ এন্ড এভরিথিং, এক কথা আইটি রিলেটেড সার্ভিস, সমস্ত সার্ভিস দেওয়ার মতো টিম তৈরি করেছি লাস্ট প্রায় 3-4 বছর ধরে সেই সার্ভিসগুলো দিয়ে আসতেছি। হ্যাঁ, এই আর কি। স্যার আমাদের স্যার একটু আপনার সুযোগ টিম দিন। মেম্বার কতজন? আমার টিম মেম্বারে হচ্ছে টোটাল 12 জন আছে, কারণ বেশি মানুষ মানে যতটুকু মানুষ থাকবে ততটুকু যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় তাহলে বেশি মানুষের প্রয়োজন হয় না। 12 জন কি শুধু বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরেও আছে স্যার? বাংলাদেশে আছে, বাইরে একজন আছে। ভাইয়া সেন্ড মানি তাই না? হ্যাঁ, সেন্ড মানি। আচ্ছা ঠিক আছে স্যার একটা কথা হচ্ছে, কেউ যদি সপ্তাহে যদি 2 দিন যদি রাত জাগে তাহলে ওনার হচ্ছে মাসে চলে যায় 8 দিন। 8 দিনের মধ্যে হচ্ছে ওনার অনেক ক্ষতি হয়ে যায় শরীরের দিক দিয়ে। এমডি হাসান, আমি যখন বাইরে পড়াশোনা করেছি তখন আমার মনে আছে একটানা 3 দিন কি 4 দিন একটানা, আমি বলি কনসেপ্টটা কিভাবে ছিল, নাইট ডিউটি, সকালে ভার্সিটি, বিকেলে পার্ট টাইম জব, আবার নাইট ডিউটি মানে মেইন জব যেটা ছিল সেই জব, আবার সকালে ভার্সিটি, আবার ভার্সিটিতে এসে পার্ট টাইম জব, এভাবে করে আমি 4 দিন মানে 4 দিন পারছিলাম না, বাট 3 দিনের বেশি আমি একটানা জেগেছিলাম, কাজ করেছিলাম। তো ওইখান থেকে সেখান থেকে আমার হ্যাবিটটা আছে। আচ্ছা ওয়াসিম আকরাম, আপনি হচ্ছে তো স্যার আপনার মেন্টালি প্রেসার পড়বে, কিছু করার নাই তো। আচ্ছা ওয়াসিম আকরাম, আপনি হচ্ছে 32 নাম্বার থেকে দিয়েছেন না? জি জি 30-32। আচ্ছা 32 থেকে, হ্যাঁ আমি পেয়েছি। সার্ভিস নিতে হবে। আচ্ছা 78 নাম্বার টাকার এটা রকেট নাম্বার চাচ্ছে তারিকুল সাহেব। ভাই একটু কনফার্ম করে ইয়া করিয়েন। হ্যাঁ আপনি গ্রুপে দেন, আমি কনফার্ম করে দিচ্ছি। তারিকুল সাহেব, আপনি কি যদি এখানে থাকেন তাহলে এটা আমার এই নাম্বার, হ্যাঁ ক্লাসে যদি থেকে থাকেন তাহলে এটা আমার রকেট নাম্বার। স্ক্রিনশটটা পাঠাচ্ছি ভাইয়া গ্রুপে। জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আর যাদের পেমেন্ট গুলো বাকি আছে তার পেমেন্ট গুলো একটু ও ক্লাসে আছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাম্বারই। হ্যাঁ তরিকুল সাহেব, আপনার ডিউটি কোথায়? আপনি তো দেখতে পাচ্ছি একজন পুলিশ কর্মকর্তা। আমাদের এই ব্যাচে কিন্তু পুলিশ কর্মকর্তা একজন না 3 জন আছে। একজন হচ্ছে মাশাআল্লাহ, একজন হচ্ছে উনি আমাদের ঈশ্বরদী থানাতেই সেই 98 ডিউটি করতো, এসআই ছিল তখন, এখন 98-তে ডিউটি করতো, এখন এসআই পোস্টে না কি যেন একটা বললো আমাকে, কোথায় যেন কর্মরত আছে। আর তরিকুল সাহেব যিনি আছে উনিও পুলিশ কর্মকর্তা দেখে মনে হচ্ছে, উনির সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়। ও তরিকুল সাহেব হচ্ছে আশুলিয়াতে আছে, ইন্ডাস্ট্রি এলাকাতে উনি ওনার পোস্টিংটা। আর তারিকুল সাহেবও এসআই। যাই হোক, আসলে আমরা কি জানেন, স্কিল ইজ ডিফারেন্ট বিষয়। আমরা কে তরিকুল সাহেব হচ্ছে সাব ইন্সপেক্টর, ওকে। সো স্কিল ইজ মানে ডিফারেন্ট বিষয়। স্কিল আপনি যত, ওয়াসিম আকরামও তো মনে হয়, আপনিও তো মনে হয় ইয়ে না কে যেন, তাহলে আরেকজন কে যেন পুলিশের কর্মকর্তা আছেন। আপনাদের এই ব্যাচে 3 জনের মতো আছেন, আমি চেক করেছিলাম, মানে হোয়াটসঅ্যাপে যারা নক করেছিল তাদের মধ্যে থেকে। আমার চাচা আছে ভাইয়া, ওই এএসপি চাচা আছে, বগুড়ায় আছেন এখন। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, সবাই যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে। ওয়াসিম আকরাম, আপনি কোশ্চেন করতে চাচ্ছেন কি? জি স্যার, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি জি, স্যার যারা মেম্বারশিপ আছে তারা কি একসাথে কয়েকটা কোর্স করতে পারবে? করতে পারবে, বাট আমার সাজেশন থাকবে না, কইরেন না। কেন জানেন, একটা কোর্সে যদি আপনি ভালো করে অ্যাসাইনমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে একাধিক কোর্স করে তো লাভ নাই, আপনার জন্য তো শুধু কোর্স করা হবে। আপনি যেহেতু করবেন, একটা করে করবেন, একটা করে করবেন, একটা করবেন আর একটা শেষ করবেন, একটা করে ওইটাকে ভালো মতো প্র্যাকটিস করবেন, দেন আর একটা করবেন, এইভাবে করবেন, যেহেতু আপনার সুযোগ আছে, এমন না যে আপনার সুযোগ নাই। হ্যাঁ 5টা বছর আছে স্যার হাতে। সেটাই আর কি। হ্যাঁ আমাদের এখন উচিত এটার সাথে ইংরেজিটা একটু করা ভালো। এক্স্যাক্টলি, আমাদের ইংলিশ কিন্তু যিনি ক্লাস নেয়, হ্যাঁ আমাদের ইংলিশ যিনি ক্লাস নেয় উনি কিন্তু হচ্ছে নিউজ 24 এর আপনার ইংলিশ নিউজ প্রেজেন্টার। হ্যাঁ ম্যাম আমাদের নাকি? হ্যাঁ উনি আমাদের ম্যাম না স্যার? ম্যাম, খুবই এক্সপিরিয়েন্স একজন পার্সন, খুবই এক্সপিরিয়েন্স।
স্যার আমাদের ইংরেজি কোর্সে কি কি শেখানো হবে? গ্রামার সাইড কি শেখানো, না শুধু স্পোকেন এই বিষয়টা শেখানো হবে? আমাদের যেটা লাগবে স্পোকেন, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য যেটা লাগবে। জি স্যার। এটা আমার এক্সাম অনেক হেল্প করবে স্যার, এই ইংলিশটা। ডেফিনেটলি স্যার ইংরেজিটা পারলে পরে আমার ডিপ্লোমা লাইনে একটু মানে উপকার হবে না? আমার অ্যাডমিশন পরীক্ষা অনেক উপকার হবে স্যার। সব শোনেন, লাইফে যাই করবেন, হ্যাঁ, আপনি কে কোন ক্লাস আছে আমি তো জানি না, লাইফে যেটাই করবেন না কেন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স এই দুটাকে হাই প্রায়োরিটি দিবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আর সাথে হচ্ছে আইটি, যে কোনো মানে আইটি এই তিনটা জিনিসকে যদি আপনি হাই প্রায়োরিটি দেন, আপনি মানে ইউ ক্যান্ট ইমাজিন যে আপনি কত শর্ট টাইমের মধ্যে কত ভালো কিছু করতে পারবেন। ইংলিশ, ম্যাথ আর হচ্ছে এই আইটি স্কিল। জি স্যার। আচ্ছা, তরিকুল সাহেব মানে পেমেন্ট করেছেন না? একটু স্ক্রিনশটটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। স্যার আমাদের এই ইউআই ল্যাবটা কি সরকারি ভাবে নাকি বেসরকারি ভাবে প্রতিষ্ঠান? আচ্ছা, এটা প্রাইভেট প্রতিষ্ঠান। হ্যাঁ, মালিক কোথাকার স্যার? মালিক হচ্ছে বেসিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারহান এ রহমান। আমাদের অফিস লোকেশন কিন্তু হচ্ছে ইয়ের অফিস লোকেশন চেঞ্জ হচ্ছে, এখন হচ্ছে মহাখালীর এসকেএস টাওয়ার আছে না সেনাবাহিনীর, সেখানে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেই সুপার মার্কেটের জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, এসকেএসটা ওটা এটা সেনাবাহিনীর যে ওইটা। ও, এটা তো বেশ ভালো। এখানে আমাদের ম্যামের হচ্ছে আব্বু, উনি হচ্ছে সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল ছিল, দ্যাটস এখানে স্পেস পাচ্ছে। এখানে তো সবাই স্পেস পাইতে পারে না। অনেক মানে আমাদের টোটালি কিনে নেওয়ার একটা প্ল্যান চলতেছে, দেখা যাক কি হয়। জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে তাহলে এখন পেমেন্ট পাইলাম হচ্ছে ওয়াসিম আকরাম এবং তরিকুল সাহেবেরটা, তাই না? ওকে, আপনার কালকে রাতে, হ্যাঁ, কালকে রাতে 12টার আগে অ্যাক্সেস পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই। স্যার এই এক্সেসের এটা কিভাবে দিবেন, মানে তার মেসেজ দিবেন মেইলে, আপনি? আপনাদের মেইলে দেওয়া হবে। হ্যাঁ, নাসিম। জি স্যার। একজন এসআই বলেছেন আপনার খুব সুন্দর একজন মানুষ, অনেক মজার মজার প্রশ্ন করেন। কি বলেন স্যার? আমি আবার কি মজার প্রশ্ন করি? আপনি কিন্তু এসআই এর নজরদারিতে চলে আসছেন, সো সাবধানে থাকবেন, বুঝতে পারছেন? স্যার আমি পুলিশ দেখি এমনি অনেক বেশি ভয় পাই। আচ্ছা, যাক, তাই না? জি স্যার। আগে তো আর্মি দেখি, আর্মির কাছে যাইতেই পারতাম না। এখন তো ওইটা তো আর্মি ক্যান্টনমেন্টের কাছে থাকে, তো মজার এটা আস্তে আস্তে সাহস। একটু মজার কথা বলি আপনাদেরকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি ছোটবেলায়, আমি তখন খুবই ছোট, মানে ক্লাস মানে 4-5 সম্ভবত পড়ি আমি। হ্যাঁ, তো 4-5 যখন পড়ি তখন আমাদের এলাকাতে একটা খুন হয়েছিল। হ্যাঁ, তো খুন হওয়ার সুবাদে কিছু আপনার আসছিল, কি বলে এটাকে আপনাকে, পুলিশ আসছিল অকেটকে নিয়ে। আমি মনে আছে, আমি ওই অকেটকে তোরা কথা বলতেছি পুলিশ, তো আমি ওদের পিছ ঘুরতেছি আর দেখতেছি যে কিভাবে কথা বলে। বাট আমি যখন দেশের বাইরে গেলাম, তখন যখন আমি হোটেলে মানে 5 স্টার হোটেলে রিসেপশনিস্ট হিসেবে জব পাইলাম, যে আমি যে হোটেলে জবে নিয়েছিলাম, সেখানে আমি যাওয়ার পর বারাক ওবামা আসছিল ওই হোটেলে, ছিল কয়েকদিন, 7 দিনের মতো ছিল। মাশাআল্লাহ। না 7 দিন না, সরি, ওরা 2 দিন কি 3 দিনের সফরে আসছিল, 2 দিন কি 3 দিনের সফরে আসছিল। সো দূর থেকে দেখা হয়েছিল আর কি, এরকম।
দূর থেকে বলতে হচ্ছে যে ওরা তো আর রিসেপশনে এসে দাঁড়ায় না, ওদের তো আসে, ওরা তো জাস্ট আমাদের সামনে, অন্য গেস্টরা তো এসে আমাদের সাথে চেকিং করে, চেক আউট করে, আর ওদের তো ওরা তো ভিভিআইপি, ওয়ার্ল্ডের ভিভিআইপি পারসন। তো যাই হোক, তো যখন রিসেপশনিস্ট হিসেবে জব পেয়েছিলাম তখন আপনারা যারা জানেন, যারা হোটেলে মানে বাইরে চলাফেরা বা বাইরের জগতে চলাফেরা বা ঢাকাতে বা এদিক ওদিকে চলাফেরা করেন বা হোটেলে থাকেন, বড় বড় হোটেলগুলো আছে, তো তখন আমি ওখানে যখন আমার ডেস্ক দেখলাম, আমার ডেস্কে দেখলাম যে 8-10টা ওকে টকি, আমার ডেস্ক দেখলাম আপনার 4-5টা ল্যান্ডফোন, তখন মনে হলো আমি তো আজকে এই জগতের রাজা। একটা সময় আমি ওকে টকি দেখে মানে এটা ওটা করতাম। সো যাক, জাস্ট আমি ফিলিংটা মানে শেয়ার করলাম আর কি। ওকে, সো সরি ফর দ্যাট আউট টপিক। না ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আজকে তাহলে হচ্ছে আমাদের তরিকুল সাহেব পেমেন্ট করলো, ওয়াসিম সাহেব পেমেন্ট করলো, আহসানুল সাহেব পেমেন্ট করলো। সো কালকে যাদের পেমেন্ট করার ডেট আছে তারা কালকে পেমেন্ট গুলা করে দিন। আর আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে। কি ভবিষ্যতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স আসবে ধীরে ধীরে? অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স অলরেডি আমাদের প্রি রেকর্ডেড কোর্স আছে। আপনি ওয়েবসাইট, আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে গেলেই আপনার ড্যাশবোর্ডে অ্যাড করে আপনি দেখতে পারবেন এবং আপনি নিজে অ্যাজ এ ওয়েব ডেভেলপ মানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হতে পারবেন। হ্যাঁ, প্রি রেকর্ডেড কোর্স আছে অলরেডি। আমি যে কন্টেন্টটা দিয়েছি আপনাদের গ্রুপে, সেই কন্টেন্টটা দেখলেও দেখতে পারবেন, সেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের লিংকও দেওয়া আছে। হ্যাঁ স্যার, আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন কি? না বলতে নাকি ওটা আমাদের ইমেইলের সাথে ওই যে প্রি রেকর্ডের একটা অপশন আছে হ্যাঁ, ওটাই? ইমেইলের সাথে। এই যে দেখেন মাহিম, এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স আছে ফ্লাটারের উপরে। ফ্লাটার, এই যে ফ্লাটার, কুইক স্টার্ট বিল্ড মোবাইল অ্যাপ্লিকেশন ফর আইওএস, এই যে অ্যান্ড্রয়েড। হ্যাঁ, এটার উপরে প্রি আমাদের রেকর্ডেড তো কোনো কোর্স টাকা পয়সা লাগবে না, তাই না? না, আপনাদের লাগবে না। যারা যদি সিঙ্গেল কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস 2000 টাকা, ওয়েবসাইট থেকে অটো পেমেন্ট করে আপনি নিতে পারবেন। হ্যাঁ, বাট যারা গোল্ড মেম্বারশিপ নিয়েছেন তারা ফ্রিতে এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। আনটিল দিন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।